আদিবাসীদের করম পুজো ও মিলন মেলার রায়গঞ্জ বারোদুয়ারি বুড়িকামাদে। এই বিষয়ে জানা যায়, রবিবার 19শে জানুয়ারি রায়গঞ্জ ব্লকের বারোদুয়ারি বুড়িকামাদের মাঠে নিয়ম নিষ্ঠা সহকারে চলে করম পুজো। এবছরে তাদের প্রথম বর্ষের এই পুজোকে ঘিরে দিনভর চলে নৃত্য প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্তের আগত 4টি দল এই অনুষ্ঠানের নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনভর চলে এই অনুষ্ঠান। মন মাতানো সাঁওতালি নাচ, যা দেখে সকলকে মনোমুগ্ধকর করে তোলে। অনুষ্ঠান শেষে প্রত্যেকটি দলের বাছাই পর্বের পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের এখানে পুজো কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানকে ঘিরে পাশে বসেছিল মেলা। দর্শকগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে পুজো কমিটির সদস্য গুপিরাম হেমব্রম কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? আমার নাম হলো গুপিরাম হেমব্রম। এই যে আজকে প্রোগ্রামটা চলছে, কি প্রোগ্রাম এটা? এটা হলো বাংলাতে বলছে করম পূজা, এক কথা বলছে আবার গাছের পূজা, একটা বলছে আবার অন্তর্বিশ্বাস, একটা বলছে আদিবাসী ভাষা বলছে কারামদন। এই উৎসবের কি মানে বার্তা কি দেবেন? এই বার্তা আছে, এই মানটা আছে আমাদের আদিবাসীর একটা সংস্কৃতি আছে, এটা প্রাচীনকাল থেকে আছে। আমাদের ধর্ম পরম্পরা নষ্ট হয়ে গেছে, তার গোপালটাকে লুক্তি এবং লুক্তি খাওয়াবার করতো, সাগর থেকে তাকে আমাদের এইখানে আমাদের উৎসব করা হচ্ছে, যাতে আমাদের বুড়াকামাদের উন্নয়ন যাতে হয়, উন্নয়ন উপলক্ষে। এই যে অত কাটাকাটি করতে যে আমরা কিন্তু আমাদের কর্ম কপালে হচ্ছে, কর্ম করতে কি কপালে থাকবে, এই উৎসব করলে আমাদের কর্ম করলে কপাল ঠিক থাকবে, তার জন্য আমাদের এই উৎসব। পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে অনেকটা অগ্রগতি ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গ সরকার থেকে কী কী সুবিধা পান? এখন পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন করিনি, আর আবেদন করে এখন আবেদন করে পাইও নি, হয়তো মনে হয় আবেদন করলে পরে মনে হয় পাইতে পারি, এটা আমাদের মনে হয় আশা আছে, মানে অন্তর্বিশ্বাস আমাদের মনে হয় আশা আছে। এই প্রসঙ্গে পুজো কমিটির আরেক সদস্য মাইনাস কিসকু কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? আমার নাম মাইনাস কিসকু। এটা কোন জায়গা? এটা বারোদুয়ারি বুড়াকামাদ বলে এই জায়গাটা। দেখতে পাচ্ছি একটা মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান এটা? এটা অনুষ্ঠান বলে কারাম পূজা, আমাদের ভাষা দিয়ে বলি, এটা আগে কারাম পূজা, কারাম উৎসব। এই অনুষ্ঠান কদিন চলবে? এটা কদিন মানে যে 2 দিন চলে। তো আগের দিন রাত্রেবেলা পূজা হলো, আর আজকে এই তো নাচ গান হবে আর কি। 4টা দল আসছে, 4টা দলে যে নাচ গান করছে, এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেব। এদেরকে দলগুলো কোথা থেকে এসছে? দলগুলো আসছে, একটা আসছে প্রতাপপুর থেকে, একটা গোবিন্দপুর, একটা মুকুমপুর, আর একটা ওই যে রসাখোয়া কুলকা, ওখান থেকে 4টা দল। তো এই অনুষ্ঠান কি এবছরই প্রথম? হ্যাঁ, মানে যারা প্রতিযোগিতামূলক করছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পুরস্কারের ব্যবস্থা রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। কতজন লোক অংশগ্রহণ করছে? 4টা দল আসছে, 4টা দল জায়গাতে লোক উল্লেখ নাই। এটা কাদের পক্ষ থেকে করা হয়েছে? এইটা মানে আমরা গ্রাম পাশে সমাজে যেটা করি আমরা, এইবার প্রথম করছি। আগে করছিলাম অনেকদিন আগে, কিছুদিন কয়েক বছর বাদ ছিল, এইবার বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায় অনেকে পিছিয়ে আছে, সেই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন? ওইটা দেখছি যে এটা পিছিয়ে আছে, তার জন্য এটা কারাম উৎসব করছি। কারাম মানে এটা কি একটা একত্রিত হওয়ার জন্যই? হ্যাঁ, হওয়ার জন্যই। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।